4 লেয়ারের র্যাকটা অথবা 3 লেয়ারের একটা সেম টু সেম সেটিং এর সিস্টেমটা। তো আমি আজকে আপনাদেরকে 4 লেয়ারের র্যাকটা কিভাবে সেট করতে হয় আমি দেখাই দিচ্ছি। ঠিক এরকমই একটা বক্স পাবেন আপনারা, আর বক্সটাকে ওপেন করার পরে ঠিক এইভাবে করেই জিনিসগুলোকে বের করে নেবেন। আনবক্সিং করার পরে এই জিনিসগুলো আমরা পাইলাম এটা থেকে। এরকম একটা র্যাক থাকতেছে, একটা এরকম বাস্কেটের মতো থাকতেছে, একটা হ্যান্ড গ্লোভস থাকতেছে, আপাতত এটা দরকার নেই। আর এই যে একটা প্যাকেট, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট প্যাকেট। এই প্যাকেটটাতে কিন্তু দুইটা সেলাই রেঞ্জ দেওয়া আছে, তারপর হচ্ছে আপনার ওয়াল, আপনার যেটাকে বলা হয় আপনার রয়্যাল ফ্ল্যাগ, তারপর স্ক্রু দেওয়া আছে, ব্ল্যাক কালারের কিছু পয়েন্ট দেওয়া আছে। এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এটা যদি একটা মিসিং থাকে তাহলে কিন্তু এটা সেট আপ করতে মুশকিল হয়ে যাবে, অতএব এই জিনিসটা মাথায় রাখতে হবে। আচ্ছা, প্যাকেট খুলে খুলে আমি একটা একটা করে দেখাচ্ছি। যেমন এরকম তিনটা থাক পাচ্ছি। এটা হচ্ছে 4 লেয়ারেরটা, নিচের একটা অংশ। এটা হচ্ছে সবার নিচের ট্রেটা, পানি জমা হওয়ার। এটা সবার উপরের অংশটি। এটা হচ্ছে আপনার মূল কাঠামোটা। এটার সাথে কিন্তু কিছু এরকম স্ক্রু টাইপের দেওয়া আছে। এটাই হচ্ছে মূল কাঠামোটা। অনেকেই হচ্ছে এই র্যাকটা আমাদের কাছ থেকে নেন, কিন্তু এটা সেটিং করার সম্পর্কে জানা থাকে না, তাই তাদের উদ্দেশ্যে এটা সেট করাটা আমি দেখায় দিচ্ছি। 2 4 6 8, এটা থাকবে 8 পিস। এরকম স্ট্যান্ড থাকবে 2 পিস, উপরের থাকটা থাকবে একটা, শেষে নিচের অর্থাৎ মিডলের থাক থাকবে 3টা। এরকম 3টা স্টেপ দেওয়া থাকবে, 1টা 2টা 3টা। আর এটা হচ্ছে নিচের ট্রেটা। সর্বপ্রথম যেটা করতে হবে, এই যে পয়েন্টগুলো দেখতেছেন সবগুলোকে আগে বের করে নিতে হবে। এটা হচ্ছে যখন আপনি ওয়ালে সেট করবেন তখন আপনার এই স্ক্রুগুলো এবং রয়্যাল ফ্ল্যাগটা প্রয়োজন হবে, অন্যথায় এটা আপনি রেখে দিতে পারবেন। আর এই যে পয়েন্টগুলো আছে, এই প্রত্যেকটা পয়েন্টই আপনার এরকম ভাঁজে ভাঁজে সেট করে নিতে হবে প্রত্যেকটাতে। এই ক্ষেত্রে আপনার কাজটা সহজ হয়ে যাবে। এই যে এরকম প্লাস্টিকগুলোকে খাঁচের মধ্যে বসায় নিতে হবে। ঠিক এইভাবে করে। খুব সহজে সেট হয়ে যায়, তারপর দু একটা একটু হার্ড থাকে। প্রত্যেকটাকে ভাবে বসায় নিতে হবে। এটা তো 4টা সেট হয়ে গেছে। এটার ক্ষেত্রেও 4টাই যাবে, অর্থাৎ প্রত্যেকটাতে 4 পিস করে, অর্থাৎ 4টা মাথায় 4টা করে দিতে হবে, লাগাই নিতে হবে। এটা তো 4টা বসে গেছে। ঠিক এভাবে করেই পয়েন্টগুলোতে লাগাই নিতে হবে। এটাতে 4টা দিচ্ছি,
এটা তো দেওয়া হয়েছে, এটাতেও দিয়ে দিছি 4টা, আর হচ্ছে বাকি আছে এটার উপরেরটা। এগুলো হালকা একটু প্রেশার দিলেই খুব সহজে আপনি বসা নিতে পারবেন, খুব বেশি প্রেশার দিতে হবে না। সবগুলো দেওয়া হয়ে গেছে। সবার প্রথম যেটা করতে হবে, ফ্রেমটাকে সেট করতে হবে। আর এই যে 4টা দেখতেছেন, এই 4টা হচ্ছে এগুলোর নিচে যাবে, অর্থাৎ এইখানটাতে বসবে। রবারগুলো বা প্লাস্টিকগুলো আগে লাগাই নিলে হবে কি, আপনার কাজটা সহজ হয়ে যাবে, খুব দ্রুত আপনি আপনার সেট আপটাকে করে নিতে পারবেন। এক্সট্রা একটা দিয়ে দেওয়া হয়েছে, অনেক সময় এক্সট্রা থাকে, অনেক সময় থাকে না, না থাকার সম্ভাবনাটাই বেশি। এখন হচ্ছে এই পয়েন্ট আপনি বাইরের দিক দিয়ে দিবেন, এক্ষেত্রে হবে কি আপনার স্ক্রুটা বসাইতে সুবিধা হবে যদি কখনো দেয়ালের সাথে সেট করেন। ঠিক এইভাবে করে রাখতে হবে দুটিকে। রাখার পরে হচ্ছে প্রথম স্টেপ, নিচের থাকটাকে আপনি লাগাতে পারেন। জানা থাকলে খুবই সহজ, না জানা থাকলে অনেক কঠিন, যা হয় আমাদের সাথে। এটা হচ্ছে রেঞ্জ, দুইটা রেঞ্জ দেওয়া আছে নাটগুলোকে টাইট দেওয়ার জন্য। এরকম ছোট্ট দুইটি রেঞ্জ দেওয়া আছে। প্রত্যেকটা কাজই একদম সহজ যদি জানা থাকে। প্রথম যেটা করতে হবে আমাদেরকে, এই যে থাকটা ঠিক এইভাবে করে সেট করে নিতে হবে। তার জন্য প্রয়োজন এক প্রান্তের সেট আপের জন্য একটি স্ক্রু। অর্থাৎ আপনি একটা থাক যদি সেট আপ দিতে পারেন, বাকিগুলো আপনার জন্য একদমই সহজ হয়ে যাবে। ঠিক এভাবে করে ওপেন করে নিতে হবে। এই যে প্রথম স্টেপটা যে করে ফেলেছি, আপনার কাজ 50% আগায় গেছে। এটা যদি আপনি এই ফ্রেমটা যদি রেডি করতে পারেন, তাহলে বাকিটা আপনার জন্য আরো সহজ। আমি বাকিগুলো দেখা দিচ্ছি। এই পয়েন্টটা আসবে হচ্ছে নিচে। একটা জিনিস না বললেই নয়, যখন আপনারা এটাকে দেয়ালের সাইডে সেট করার ভাবে আপনারা এটাকে সেট করবেন, অর্থাৎ দেয়ালে রাখার চিন্তা ভাবনা থাকবে, তখন এটা থাকবে হচ্ছে মানে পিছনের দিকে, ঠিক এরকম। অর্থাৎ আপনি এটাকে দেয়ালের দিকে সেট করার উদ্দেশ্যে এটাকে সেট করছেন। হ্যাঁ, তবে আরেকটা কথা, নিচের ট্রেটা যেটা লাগাবেন, প্রত্যেকটা ট্রে সেম ক্যাটাগরি, তবে নিচের ট্রেটা যেটা লাগাবেন ওই জিনিসটা মাথায় রাখতে হবে। অর্থাৎ এখানটাতে লক, এই যে দেখেন, অর্থাৎ এখানটাতে হচ্ছে লক থাকবে, এখানটা হচ্ছে ওপেন থাকবে। অর্থাৎ আপনার যেখানে সেট করবেন ব্যাক সাইড, তার সামনের দিক থেকে যাতে আপনি ড্রয়ারটা বের করতে পারেন, এর জন্য নিচের র্যাকটাকে আপনার এই ওপেন সাইডটা হচ্ছে সামনের দিকে রাখতে হবে, এবং ক্লোজ যেটা ক্লোজ আছে ওই সাইডটা হচ্ছে পিছনের দিকে রাখতে হবে। তাহলে আপনার ড্রয়ারটা লাগাতে সুবিধা হবে। ওকে, যদি আপনি যদি এই নিচের র্যাকটাকে যদি এই পয়েন্টটা যদি
পিছনের দিকে দেন ওপেন সাইডটা, তাহলে কিন্তু আপনার এটাকে এই পাশ থেকে ড্রয়ারটা সেট করতে হবে। ওই ক্ষেত্রে আপনার দেয়ালের সাথে, অর্থাৎ আপনি পানি পড়ার পরে যে ট্রেটা থেকে পানিটাকে ফেলবেন, এটা আপনার জন্য উল্টা সাইড হয়ে যাবে। এই বিষয়টা একটু মাথায় রাখবেন। ঠিক এইভাবে করে সেট করে নেবেন। ওকে, এখন প্রত্যেকটাই সেম ক্যাটাগরি সেম স্টাইলে হবে। ঠিক আমি এখানে দেখা দিচ্ছি আপনাদেরকে। এটা কিন্তু 100% এসএস এর তৈরি, কোনো প্রকার জম পড়ার বা মরিচা ধরার কোনো রিস্ক নাই। এই যে এখন উপরের থাকটাকে আমি সেট করে দিচ্ছি সহজভাবে। রেঞ্জ দিয়ে হচ্ছে আপনি প্রত্যেকটা নাটকে টাইট দিতে পারবেন, অর্থাৎ আপনার টাইট দেওয়ার জন্য হচ্ছে এই রেঞ্জটা ইউজ করা হয় নর্মালি। এক পাশের স্ক্রুটা খুললেই হবে, দুই পাশেরটা খোলা প্রয়োজন নাই। ঠিক এইভাবে করেই সেকেন্ড থাকটাকে সেট করে নেবেন। ঠিক দুইটা অলরেডি সেট হয়ে গেছে। এখন আমি 3 নাম্বারটাকে সেট করব। এটার ক্ষেত্রেও সেম, নাটগুলোকে ওপেন করে হচ্ছে ঠিক এইভাবে জানা থাকলে ইজি, না জানা থাকলে অনেক কঠিন। এটাকে হচ্ছে এইভাবে দিতে হবে, অর্থাৎ এই পার্টটা আপনার নিচের দিকে থাকবে। ঠিক এইটাকেও আবার আপনার এইভাবে করি, অর্থাৎ প্রথম যেটা আপনি সেট করবেন ওইটাকে আপনার হচ্ছে প্রথমেই সাইডগুলোকে অ্যাকুরেট করে নিতে হবে। ঠিক আছে, হয়ে গেছে। থ্রি লেয়ারেরটা এবং 4 লেয়ারটা সেম সেম ক্যাটাগরি, সেম জিনিস, খুব ইজি। অনেকে হচ্ছে এটা সেট আপ করতে পারেন না, তাই আপনাদের সুবিধার্থে কিভাবে এটাকে সেট করতে হবে আচ্ছা এটাকে দেখায় দিলাম। এই অংশগুলো যে আছে এটা হচ্ছে নর্মালি এই পাশে একটা একটা বসায় দিতে হবে। ওকে, ডান। এবং এই পাশে একটা বসা দিতে হবে। হয়ে গেছে আপনার এই 4 লেয়ারেরটা সেট করা। ঠিক এইভাবেই এটাতে যেমন স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 4, এর জন্য এটা হচ্ছে আপনার 4 লেয়ারের। আর যেটা 3 লেয়ারের সেম টু সেম, শুধু এই থাকটা একটা কম থাকবে। 4 লেয়ারেরটা যে সাইজ একটু বড়, প্লাস হচ্ছে এখানটা একটু
আপনার থাক বেশি, একটা বেশি, আর যেটা 3 লেয়ার ওইটাতে একটা থাক শুধু কম, বাস কমপ্লিট। আপনাদের ডিজনির ইতালিয়ান টেকনোলজিতে তৈরি বা ডিজাইনে তৈরি বলতে পারেন যে আপনার ডিশ র্যাকটা খুব সহজেই রেডি করে ফেললাম। দেয়ালের সাথে অ্যাডজাস্ট করতে হলে এই যে এই রয়্যাল ফ্ল্যাগ স্ক্রুগুলো দিয়ে দেয়ালের সাথে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। এখানে যে পয়েন্টগুলো করা আছে অ্যাডজাস্ট করার জন্য দেয়ালের এই পয়েন্টগুলোতে স্ক্রু দিয়ে আপনি এটাকে সেট করে নিতে পারবেন। 4টা পয়েন্ট করা আছে, দেয়ালের সাথে লাগাতে পারবেন। আর এই ড্রয়ারটা খুলে পানিটা পরিষ্কার করে নিতে পারবেন। ওকে, আমি দেখি যদি স্টক অ্যাভেলেবেল হয় তাহলে কালোটা পাঠিয়ে দিব।